চামচা বানা করে, সবসময় সঠিক কথা বলি। ওই শেখ হাসিনা আমলে 2014-তে জেল খাটছে, একটা লোক দেখাইতে পারে না আওয়ামী লীগের সাথে থাইকে আওয়ামী লীগের অন্যায় জাস্টিস শামসুদ্দিন মানিকের মতো লোকের সাথে বিরুদ্ধে কথা বলে জেল খাইটা ব্যারিস্টার হয়ে এয়ারপোর্ট থেকে আমি জেলে গিয়েছি। বিএনপিকে ক্ষতি করেছেন, ওই আন্দোলনের এসে ছবি তুলে ওই পোস্ট করেছেন। তাদের মধ্যে কিছু সংখ্যক নিজেদের ভাগ বাটোয়ারার জন্য জনাব তারেক রহমান সাহেবের কথাকে ইগনোর করে ওই ফ্যাসিস্টটাকে আবার বৈধতা দেওয়ার জন্য, তাদেরকে ভালো বলানোর জন্য এগুলো করতেছে। সরকার আর এনসিপির মধ্যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? এবিটি আপনি দেখলেন না, নাহিদ যখন এখান থেকে পদত্যাগ করে চলে গেলেন, তাকে উনি কে প্রেস সেক্রেটারি, উনি এত বড় বাংলাদেশের কর্ণধার হয়ে গেল, উনি ওনাকে আশীর্বাদ করে দিলেন উনি আগামী দিনের প্রাইম মিনিস্টার হবে। ভাই প্রাইম মিনিস্টার হন না, তারেক রহমানের অত্যাচারের কথা একবার ই করেন। ম্যাডাম খালেদা জিয়া বাড়ি থেকে বেরোতে পারে না, চিকিৎসার জন্য বিদেশে যেতে পারে নাই। বিএনপির কর্মীরা দীর্ঘ 16 বছর জেল কাটিয়েছেন, তাদের স্ত্রীর গয়না বিক্রি করে তারা ওই উকিলের টাকা দিয়েছেন, তাদের সন্তানের বিক্রি করে দিতে পারেন নাই, তারপরে ওই দলটাকে তারা ধরে রেখেছেন। আর আপনি হঠাৎ করে ক্ষমতায় এসে ক্ষমতা থেকে বেরিয়েছে আপনি বাংলাদেশের প্রাইম মিনিস্টার, কোনো আপত্তি নেই, আপনি হন, আমরা চাই। কিন্তু সেটা কিসের মধ্যে হবেন? এই দেশের গণমানুষের সমস্যাগুলোকে আপনি আইডেন্টিফাই করেন, সেটা কি করে? আজকে বাংলাদেশের কোন লোকটা সরকারি হসপিটালে চিকিৎসা পেতে পেরেছে? আপনাদের সমন্বয়কদের কথায় তো রাত দিন হয়ে যায়। আপনারা কোন হসপিটালে যে আপনার চিকিৎসার ব্যবস্থা করতে পেরেছেন? যে সরকারি যে পণ্য, যে ওষুধগুলো দেওয়া হচ্ছে, যে সুবিধাগুলো দেওয়া হচ্ছে, সেটা যে মিসইউজ হচ্ছে, সেটাকে প্রপার স্টেপ আপনি নিয়েছেন? আপনারা যে আজকে সবচেয়ে শেখ হাসিনা সবচেয়ে বেশি বড় ক্ষতি করেছে এডুকেশন, উইদাউট পাস, কোনো পরীক্ষা নাই, অটো পাস। আপনারা কি এই পর্যন্ত ছাত্রদেরকে একাডেমিক জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে পেরেছেন? বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাকে যেখান থেকে আপনাদেরকে মানুষ সমর্থন করেছে সেটা হচ্ছে বেকার সমস্যা। আমরা লেখাপড়া করার চাকরি পাই না, অমুক তমুক ঘোষ মামা আবেদ আলী বিসিএস এগুলোর কারণে আমাদের হয় না, যে কারণে আমরা অতিষ্ঠ হয়ে গেছিলাম। বেঁচে থাকার জন্য আমরা ছাত্রদের নেতৃত্বে আশা করেছিলাম যে তারা ইয়াং পিপুল, দে ওন্ট বি হ্যাবিচুয়েটেড টু টেক দ্য রাইট, তারা মানুষের কথা বলবে। সেইখানে আপনি সমন্বয়করা রিকমেন্ডেশন দিয়ে ঘোষের ব্যবস্থা করছেন, সেখানে শোনা যাচ্ছে কোথায় কোথায় আপনাদের আত্মীয় স্বজন অফিস বসে এসেছেন আপনারা টোকেন মানি নেওয়ার জন্য। সেইখানে এই যে এত কিছু, এইগুলো তো জনগণ আশা করে নাই। সরকার যদি এগুলো করতে চায় সরকারের পক্ষে, আপনাকে ভুলে গেছেন ইউনূস সাহেব কি বলেছেন? আমাদের নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা, সেই নিয়োগকর্তারাতেও আপনার এনসিপিটি করছে, তা উনি নিয়োগকর্তার বিরুদ্ধে কি কথা বলবেন? আজকে বিএনপির যে 31 পয়েন্ট 31 দফা, আমি তো আওয়ামী লীগ রাজনীতি করে আসছি, এখন বলবো যে আমি বিএনপির জন্য চামচা বানা করি, সবসময় সঠিক কথা বলি। ওই শেখ হাসিনা আমলে 2014-তে জেল খাটছে, একটা লোক দেখাইতে পারে না আওয়ামী লীগের সাথে থাইকে আওয়ামী লীগের অন্যায় জাস্টিস শামসুদ্দিন মানিকের মতো লোকের সাথে বিরুদ্ধে কথা বলে জেল খাইটা ব্যারিস্টার হয়ে এয়ারপোর্ট থেকে আমি জেলে গিয়েছি। সবসময় আমার রাইট ভয়েসটা আমি তোলার চেষ্টা করি, বিকজ অফ যে দেশের মানুষগুলো অত্যন্ত অসহায়, তারা একটা শান্তি চায়, তারা উন্নতি চায়, শান্তিতে বসবাস করতে চায়। ইউনূস সাহেব শান্তির দূত, ওনার কাছে এটা চেয়েছিলেন। কিন্তু উনি প্রথমে যে ভুলটা করেছেন, উনি যেসব উপদেশটা নিয়েছেন, কে ওনাদেরকে এই উপদেশটা নেওয়ার জন্য রিকমেন্ড করেছেন? উনি যে ছাত্রদের সাথে যেভাবে বসছেন, যেভাবে কথা বলছেন, যেভাবে ফ্যাসিলিটেট করেছেন, উনি কি শাসন তাদের করতে পারতেন না? যেভাবে ধ্বংসাত্মক, আজকে একটা লোক বাড়ি করবে বাংলাদেশে, সৎভাবে বাড়ি করবে না, যদি আপনি পুড়িয়ে দেন কিচ্ছু থাকবে না, যদি আপনি পুড়িয়ে ফেলেন কিচ্ছু থাকবে না। এই যে কালচার গুলোর আবির্ভাব করেছেন, একমাত্র আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলি, একমাত্র ইউনূস সরকার হচ্ছে নিজেরা ক্ষমতায় থেকে দেখছে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। কার মাধ্যমে? ছাত্রদের মাধ্যমে। আর ওনাদের অ্যাডভাইজার কারা? পিনাকি সাহেব, ওনাদের অ্যাডভাইজার কারা? ইলিয়াস সাহেব। ওনাদের একটা ভালো কথা বলতে শুনেন তো দেখুন, দেশকে ভালোবাসতে হলে আপনাকে ধৈর্যশীল হতে হবে, দেশকে ভালোবাসতে আপনাকে সবাইকে বুঝতে হবে, দেশকে কিছু করতে হলে সবার কথা শুনে আপনার টার্গেট পয়েন্টে যেতে হবে। দেশকে ভালোবাসতে হলে আপনার যে ইগো আছে, আপনার অন্যের প্রতি রাগ ক্রোধ, সেটাকে দমন করতে হবে। আপনি বিচারের সম্মুখীন করবেন, কারণ যদি আপনি ন্যায় বিচার নিশ্চিত না করতে থাকেন অন্যায় হতেই থাকবে। সেটাকে আমরা ওনাদের কাছ থেকে পেয়েছি। আপনি জনাব তারেক রহমান সাহেবের, অনেকে বলতে পারেন আমি পাম দিতেছি, চামচামা করে, হ্যাঁ আমি করতেছি। আপনি একটা কথা ভুল ধরেন যে উনি যাবৎ এই সরকার আসার পরে উনি যে বক্তব্য দিয়েছে, একটা বক্তব্য একটা শব্দ বলেন যে সেটা দেশের মানুষের বিপক্ষে গিয়েছে। যদি বলেন যে হ্যাঁ গিয়েছে, আমি আপনি সত্যি চামচামা করতেছি, আমি অপরাধ বোধ স্বীকার করবো। আর এই সিচুয়েশনে, যে সিচুয়েশনে এই দেশে যদি উনি এইভাবে কথা না বলতেন, এই দেশে গৃহযুদ্ধ অনেক আগেই লেগে যেত। আজকে হ্যাঁ বিএনপির অনেক নেতা কর্মী যারা আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে স্বার্থ সিদ্ধি করেছেন, বিএনপিকে ক্ষতি করেছেন, ওই আন্দোলনের এসে ছবি তুলে ওই পোস্ট করেছেন, তাদের মধ্যে কিছু সংখ্যক নিজেদের ভাগ বাটোয়ারার জন্য জনাব তারেক রহমান সাহেবের কথাকে ইগনোর করে ওই ফ্যাসিস্টটাকে আবার বৈধতা দেওয়ার জন্য
তাদেরকে ভালো বলানোর জন্য এগুলো করতেছেন। আমি এখানে রবি ভাই আছে, আমি অনুরোধ করব এদের বিরুদ্ধে আপনারা এক্সট্রিম ব্যবস্থা নেন। জনগণ খুশি হবে, জনগণ আপনাদের সাথে আছে। জনগণের সংস্কারের সাথেও নাই, ওই সংস্কার দিয়ে যে তুলোধনী দিয়ে মানুষকে যে প্রতারিত করতেছে সেটার সাথে নাই। কিসের সংস্কার আপনি করবেন? কিসের? পুলিশ সবচেয়ে বড় সংস্কারের জিনিস। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, পুলিশ একটা সোর্স মানুষ আসে যেটা রেভিনিউ দিতে হয় না, সেটা হচ্ছে ফিল্ডে এসআই। আমি প্রত্যেকদিন পুলিশ নিয়ে কথা বলতেছি। এসআই, ইন্সপেক্টর, এএসআই যারা ফিল্ডে কাজ করে তাদের কথা। বিশেষ কর্মকর্তারা ওখানে এএসপি থেকে আরম্ভ করে এসপি দিয়ে তারা এই সমস্ত কিছু এনজয় করতেছে, তাদের এক্সপ্লয়েট করতেছে। সংস্কার তো ওইখানে হওয়ার কথা। আপনি সংস্কার করতেন তাদের মিটিং নিয়ে, আপনি এসআইদের সাথে বসেন। আরেকটা কথা আপনাকে বলি, খুব সুন্দর কথা, রবি ভাই দয়া করে কথাটা শুনে। পুলিশ মানে কি জনগণের বন্ধু না? আমাদের জনগণকে নিরাপত্তা দিবে না? আপনি পুলিশের এসপি জমিদার এসে তাদের নিরাপত্তা, তার বোন নিরাপত্তা, তাদের বোনের বোন বা ফ্যামিলিতে কাজ করার জন্য কতজন পুলিশ আছে আপনি লক্ষ্য করেন? এখানে জজ বলেন, এখানে সরকারি আমলা বলেন, এখানে বলেন কমিশন, নির্বাচিত কমিশনার, নির্বাচিত এমপি, এদের পিছিয়ে যে পুলিশ এমপ্লয় করে রাখা হয়েছে সমস্ত 18 কোটি লোকের জন্য সেটা রাখা হয় নাই। আপনি সংস্কার করতে গেলে তো ওইখান থেকে বেরিয়ে আসতে হবে। যে সাব ইন্সপেক্টর আপনার গুক্কু সাহেবের মধ্যে ক্রিমিনাল ধরে নিয়ে আসতেছে, যেমন ঢাকায় 2 জন ঢাকা সাব ইন্সপেক্টর পুলিশকে ধরে নিয়ে গেছে, যে মাদক উদ্ধার করতেছে জীবন বাজি রেখে, যে ক্রিমিনাল করতেছে, নিরাপত্তা তার দরকার। আপনি এসি রুমে বসে থেকে আপনি সব করতেছেন, আপনার বডিগার্ড আছে, আপনার বাসায় 10 জন পুলিশ আপনি ঘাট রাখতেছেন, আপনার জুতার ফিতার জন্য লোক রাখতেছেন, আর পুলিশের যে সোর্স মানি আসে যেটা আপনার পুলিশের জন্য ব্যবহার করবেন সেটা আপনারা ভোগ দখল করতেছেন অবৈধভাবে। আর পুলিশ যেখানে ডিএনএ পাবে, পুলিশ যেখানে ফ্রেশ মানি পাবে, সেগুলো আপনাকে দিচ্ছেন না। এইভাবে এইগুলা যদি আপনি সংস্কার না করেন, সংস্কার তো হবে না। সেই সংস্কারকে সরকার করেছেন। আমি তো প্রশ্ন রাখতে চাই, একজন ব্যারিস্টার সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি, আমার প্রত্যেকটা কথার এগেইনস্টে আমার এভিডেন্স আছে। যদি এভিডেন্স না থাকে আমাকে ধরেন, আমাকে আইনের সম্মুখীন করেন। আমি দেশের নাগরিক, আমি সুনাগরিক, আমাকে সব ভয়েস রেজ করতে হবে। আদারওয়াইজ তো সমস্যার সমাধান হবে না। আমরা সমালোচনা করতে পারি, আমাদের অধিকার, কিন্তু আমাদের প্রশংসা করতে হবে। আমাদের সমালোচনা এবং আমাদের প্রশংসার সাথে দেশটাকে এগিয়ে দিতে হবে। আমাদের প্রস্তাব থেকে দেশটা আমার, দেশটা আপনার, দেশটা সকলের, যাতে সকলে মিলে ভালো থাকে। ধন্যবাদ।